12 বগির লোকাল ট্রেনের 96টি দরজায় ফুটে উঠল যাত্রীদের অভিনব প্রতিবাদের ছবি। লোকাল ট্রেনে ব্যস্ত সময়ে এভাবে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানালেন ট্রেন যাত্রীরা। জানা যায়, এদিন শিয়ালদহ বনগাঁ শাখার গোবরডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে থাকা 11:37-এর গোবরডাঙ্গা লোকালে দেখানো হয় এই প্রতীকী প্রতিবাদ। আরজিকরের বিষয়ে আমরা এই বিচারে বেরিয়েছি, তিলোত্তম বিচার। প্রতিটা শহরে, প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে এই বিচারটি হচ্ছে। আমরা গোবরডাঙ্গা থেকে ঠিক করেছি এইখান থেকে আমরা শিয়ালদা পর্যন্ত ট্রেনে করে প্রতিটা গেটে লেডিস কম্পার্টমেন্টে মেয়েরা, জেনারেলে ছেলেরা সবাই রাস্তায় বেরোচ্ছে, এলাকায় বেরোচ্ছে। আমরা একটা অন্যরকম সিদ্ধান্ত নিয়েছি যে ট্রেনেই আমাদের বিচারটা হবে। কালো মাস্ক পরে আছি কারণ এটা তো একটা ভালো সময় না, আমরা জাস্টিস চাইতে যাচ্ছি, একটা ব্ল্যাক টাইম বলে আমরা জানি, ওই কারণেই আমরা কালো মাস্ক পরে আছি। গোবরডাঙ্গা এলাকার বিভিন্ন সংগঠনকে নিয়ে তৈরি সোশ্যাল মিডিয়ায় স্বপ্নের শহর গোবরডাঙ্গার তরফ থেকে এদিন এমনই অভিনব প্রতিবাদের ভাবনা চিন্তা করা হয়েছিল। দেখা যায়, 12 বগির চলন্ত ট্রেনের প্রতিটি দরজায় পুরুষ ও মহিলারা উভয়ই প্ল্যাকার্ড হাতে, মুখে কালো মাস্ক পরে প্রতিবাদে সামিল হতে। প্ল্যাকার্ডে লেখা "পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়" সহ একাধিক স্লোগান। আমি একজন স্কুল স্টুডেন্ট, ক্লাস 10-এ পড়ি। তো আমিও তো রাত্রির করে বাড়ি ফিরি পড়ে। মা বাবা তো অবশ্যই চিন্তা হয়, তো এটা নিয়ে তো অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত। এই প্রতিবাদের যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের বিফলে না যায়, এটা যারা করেছে এই অপরাধটা, তাদের জন্য অবশ্যই ফাঁসি হয়, আমি এটাই চাই। আমরা পুরো গোবরডাঙ্গার তরফ থেকেই করছি। গোবরডাঙ্গায় অনেকেই আছে, তাদের পক্ষ থেকে রংভূমি, আরো অনেক দল আছে, আমরা সবাই মিলেই এটা করছি। অন্যান্য ট্রেন যাত্রীরাও এমন অভিনব প্রতিবাদ দেখে সমর্থন জানালেন প্রতিবাদীদের। এদিন গোবরডাঙ্গা স্টেশন থেকে এই ট্রেনে শিয়ালদহ পর্যন্ত চলে প্রতিবাদ। ফিরতি পথেও একইভাবে প্রতিবাদ দেখানো হয় বলেও জানান তারা। আরজিকর কাণ্ডে নির্যাতিতার দোষীদের চিহ্নিত করে ফাঁসির সাজা শোনানোর দাবি জানানো হয় লোকাল ট্রেনে। যাত্রীরাও এই নৃশংস হত্যার প্রতিবাদে মুখ খুললেন এদিন। থেকে আরো বেশি কিছু প্রতিবাদ, যতক্ষণ শাস্তি না পাচ্ছে আমরা চাই প্রত্যেকটা মেয়ে কখনো শান্তি পাবো না, কারণ আমরা সেফলিভাবে সব রকম ডিউটি করতে চাই। নাইট হোক, ডে হোক, মর্নিং হোক, ইভিনিং হোক, অল টাইম প্রত্যেকটা মেয়ে যাতে সিকিউর ফিল করে ডিউটি করতে পারে, আমরা সেটা চাই। এর থেকে আরও বেশি কঠোর প্রতিবাদ হওয়া উচিত। সুরক্ষিত কেউই নয়, কিন্তু তবুও নিজেকে সুরক্ষিত করতে হবে। আমাদের প্রত্যেকটা মেয়েকে নিজের হাতে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে যে আমি সবার কাছে সুরক্ষিত মনে করব। রাত হোক বা দিন, নানা সময়ে কর্মক্ষেত্রে মহিলাদের পৌঁছতে হয়। সেক্ষেত্রে নারী নিরাপত্তা নিয়েও যাত্রীরা তুললেন নানা প্রশ্ন। বহু ক্ষেত্রে দেখা যায়, ফাঁকা মহিলা কামরায় উঠে পড়ে অচেনা পুরুষেরা। আবার কর্মক্ষেত্রে যাওয়া মহিলাদের ক্ষেত্রে বাড়িতে থাকা পরিবার দুশ্চিন্তা করে নিরাপত্তা নিয়ে। এই বিষয়গুলি প্রশাসনের বিশেষ নজর দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত বলেও মনে করলেন রেলযাত্রীরা। কিন্তু আমি চাইছি যাতে মেয়েটা জাস্টিস পায়, ঠিক আছে? আমরাও মেয়ে, আমরাও চাইবো যে শাস্তি পায়, আমরা এটাই চাইবো, কারণ আমরাও ট্রাভেল করি, রাস্তাঘাটে যাই, আমরাও আনসেফ করি, তাই না? আমরাও ট্রেনে বাসে যাই, আমাদেরও রাত হয় বাড়ি ফিরতে। আমার বাড়ির লোকও টেনশন করে যে মেয়েটা কখন ফিরবে। অনেক সময় কিন্তু রাতে কিন্তু বেশি লোক সংখ্যা থাকে না, তখন কিন্তু আননোন লোকরাও কিন্তু লেডিসে উঠে কিন্তু হুজ্জুতি করে, তখন কিন্তু আমাদেরও সেফ ব্যাপারটা ফিল হয় না। তার জন্য আমরাও চাই যাতে একটু সেফভাবে আমরা চলাফেরা করতে পারি। তবে এদিনের লোকাল ট্রেনে প্রতিটি গেটে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে এই দীর্ঘ পথযাত্রার মধ্যে দিয়ে প্রতিবাদ যেন রেলযাত্রীদের নিরাপত্তার দাবিও তুলে ধরল। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।